ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের ডাকে ডিসি এলাকায় সোমবার 12 ঘণ্টা বন্ধের সমর্থনে রোমান স্ক্রিপ্ট ফর ককবরক চোবার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। চোবার নেতৃত্ব জানান তাদের 56টি সংগঠন আছে, তার মধ্যে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন একটি। নেতৃত্ব জানান এই বন্ধকে সফল করার জন্য তাদের কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের স্টুডেন্টস ফেডারেশনের পাশে দাঁড়ানোর জন্য নেতৃত্ব বলেন এই দাবি ছাত্র স্বার্থে এবং পড়াশোনার স্বার্থে। উল্লেখ্য, ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্ট চালু করার দাবিতে এই বন্ধ আহ্বান করেছে টিএসএফ। তাদের বক্তব্য 2 মাস আগে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়ে ককবরক ভাষায় রোমান হরফের দাবি করা হয়েছিল। 2 মাস হয়ে গেলেও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো ধরনের জবাব পাওয়া যায়নি। এর প্রতিবাদে এডিসি এলাকায় বন্ধ ডাকল টিএসএফ। কথা হচ্ছে যে আগামীকাল 28 তারিখ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন আমাদের এই আরএসকেসি যে 56টা অর্গানাইজেশন আছে আরএসকেসিতে এদের মধ্যে একটা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন, তারা আগামীকাল 12 ঘণ্টা ত্রিপুরা বন্ধ ডাক দিয়েছে এবং আরএসকেসির পক্ষ থেকে আমরা এই বন্ধকে সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি এবং শুধু মানসিকভাবে সমর্থন দেন, আমাদের কর্মী, আমাদের শুভাকাঙ্ক্ষী যেখানে যেখানে আছে তাদেরকেও বলা হয়েছে যে তারা যাতে গিয়ে ওদেরকে সাহায্য করে। আগামীকালকে যে বনটা ডাক দেওয়া হয়েছে এর প্রেক্ষিতটা একটু বুঝাই, আমি একদম অল্প কথাতে বুঝাবো। আপনারা জানেন যে ত্রিপুরাতে টিবিএসির আন্ডারে 100টা স্কুল সম্প্রতি সেগুলোকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন করে সিবিএসইতে ট্রান্সফার করা হয়েছে এবং সিবিএসইতে ট্রান্সফার করার পরে যখন জানা গেল যে সিবিএসই যেহেতু এই বোর্ডটা ইংলিশ মিডিয়ামে ইংরেজি ভাষার মাধ্যমে তাদের ওখানে পড়াশোনা করা হয়, তো প্রশ্ন উঠল যে যেহেতু এই স্কুলগুলোর মধ্যে অনেকগুলো বাংলা মিডিয়ামে ছিল, গোটা কয়েক ছিল ইংলিশ মিডিয়াম, টিবিএসি কথা বলছি, তো এই যে ছাত্ররা তারা যখন বোর্ডের পরীক্ষায় বসবে, সে ক্লাস 10-এর পরীক্ষায় বসবে বা 12-এর পরীক্ষাতেই বসবে, তারা যখন হঠাৎ করে ইংরেজি ভাষায় ছাপা প্রশ্নপত্র যখন পাবে, whether it would be possible for them to go through the question papers, to understand the question paper, as well as to attend their answer sheets. Okay?